রিভিউয়ার বা ক্রিটিক্সদের নিয়ে সরব হয়েছেন রকস্টার সিনেমার পরিচালক আজমান রুশো। রিসেন্টলি একটি ইন্টারভিউ দেখলাম যেখানে আজমান রুশো তার একটা খারাপ লাগা বা তার মনের একটা দুঃখ শেয়ার করেছেন। অ্যাজ এ ডিরেক্টর এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমরা জানি রকস্টার সিনেমাটাকে কিভাবে প্রথম দিন থেকে গলা টিপে মারার জন্য একটা মহল চেষ্টা করে গেছে। আর সেই চেষ্টাতে আরো বেশি, সেই বলে না যে শরবতের মধ্যে চিনি অ্যাড করে দিয়েছে এই ক্রিটিক্স বা এই রিভিউয়ারদের রিভিউ। পাবলিক রিয়াকশন ভিডিও তো বেশ কিছুটা যে ইন্ধনমূলক ছিল সেটা আমরা বুঝতেই পেরেছি। বেশ কিছু পাবলিক মেন্টালি সেট করেই এসেছিল যে রকস্টার দেখে খারাপ বলবো, সেটা তাদের রিয়াকশন ভিডিও দেখলেই বোঝা গেছে। কিন্তু এই সেগুলোকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে কিছু রিভিউ, কিছু রিয়াকশন, কিছু ক্রিটিসিজম। তাই ডিরেক্টর আজমান রুশোর মতে, বা তিনি এটা চান, যে কোনো সিনেমা রিলিজের 7 দিনের আগে কোনো সিনেমার রিভিউ না হোক। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এই ধরনের একটা কথা আমি গত কয়েকটা দিন আগেও শুনেছিলাম। এক্স্যাক্টলি কোথায় শুনেছিলাম আমি মনে করতে পারছি না, তবে আমি যদি ভুল না করি আমি একটা কন্টেন্টও তৈরি করেছিলাম এটা নিয়ে, যে পাবলিক রিয়াকশন ভিডিও শুধুমাত্র চ্যানেলের যারা জার্নালিস্ট আছে তারাই নিতে যেতে পারবে। কোনো ইউটিউবার বা কোনো নর্মাল মানুষ মোবাইল ক্যামেরা অন করে সিনেমা হলের সামনে ভিড় জমিয়ে কেমন লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে এটা করা বন্ধ করতে হবে। এবং লাস্ট বেশ কিছু পাবলিক রিয়াকশন ভিডিও দেখবার পর আমারও এটাই মনে হয়েছে যে সিনেমা রিলিজের অ্যাটলিস্ট 7 দিন আগে কোনো রকমের পাবলিক রিয়াকশন ভিডিও, খুব খুব কম সংখ্যক, খুব জিস্ট পাবলিক রিয়াকশন ভিডিও আসুক। প্রচুর পাবলিক রিয়াকশন ভিডিওর দরকার নেই। আর অযথা যে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর সিনেমা হলের সামনে গিয়ে ভিড় করছে, তাতে করে অনেক দর্শক অপ্রস্তুতে পড়ছেন। এক্স্যাক্টলি মনে পড়ে গেছে, অভিনেতা ওমর সানি তিনি বলেছিলেন এই বিষয়টা নিয়ে কথা। আমি এটা নিয়ে বলেছিলাম, একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেই সেম কথাটাই কিন্তু গতকাল একটি ইন্টারভিউতে ডিরেক্টর আজমান রুশোকেও বলতে শুনলাম, যে ক্রিটিসিজম অবশ্যই করবে, সিনেমা খারাপ লাগলে খারাপ কোন জায়গাটাতে লাগলো অবশ্যই সেটা বলবে, কিন্তু সিনেমা রিলিজের দিনের দিন বা পরের দিনই যদি এই ধরনের ভিডিও মানুষের সামনে চলে আসে, তাহলে কিছু সংখ্যক মানুষকে কিন্তু হ্যাম্পার করছে। তাতে করে প্রযোজকের ব্যবসায় টাকা তুলতে অসুবিধে হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা যদি র্যান্ডামলি চলতে থাকে, স্বাভাবিক তো প্রডিউসাররা ভয় পাবে সিনেমায় লগ্নি করতে। কারণ সিনেমা বিষয়টা না দর্শকের ওপর ডিপেন্ড করে, বিশ্বাস করুন। একজন ডিরেক্টর হয়তো ভেবে ফেললেন আমি ক্যাবাদ একটা কিছু বানিয়ে ফেলেছি, দর্শক সেটা নিল না, তাহলে ব্যবসায়িকভাবে সিনেমাটা সফলতা পেল না। আবার এরকমও হয় কোনো একজন ডিরেক্টর হয়তো তার সিনেমা নিয়ে খুব একটা স্যাটিসফাইড নন, তার মনে হয়েছিল যে এই এই দিকগুলো আমি আরো করলে আরো বেশি ভালো হতো, কিন্তু সেই সিনেমায় দর্শক দেখে এমন মোহিত হয়ে গেল যে অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়ে গেল সেই সিনেমা। তো কমপ্লিটলি ডিসাইড, মানে পুরো ব্যাপারটা ডিপেন্ড করে অডিয়েন্সের ওপর। তাই আমারও এটা কোথাও গিয়ে মনে হয় যে সকল ক্রিটিক্স বা রিভিউয়াররা বড় বড় যারা আছেন বাংলাদেশে, তারা সিনেমা রিলিজের অ্যাটলিস্ট 7 দিন পরে আপনাদের রিভিউগুলো আনুন। 7 দিন অডিয়েন্সকে কিচ্ছু না শুনে কিচ্ছু না জেনে সিনেমা হলে যেতে দিন, দর্শক নিজেরাই বলবে। পাবলিক রিয়াকশন ভিডিও যদি নাও দেয়, প্রত্যেকের কাছে ফেসবুক আছে, তারা লিখতে পারে তাদের সিনেমাটা কেমন লেগেছে, তারা লিখুক না। ভালো লাগলে ভালো লিখুক, লিখুক, মন্দ লাগলে মন্দ লিখুক। তো আমার মনে হয়েছে আজমান রুশোর এই পয়েন্টটা বেশ ভ্যালিড, এটা আমার মনে হয়েছে। কারণ কিছু কিছু ক্রিটিক্স এখন এমন আছে না, ক্রিটিসিজম করতে করতে এত নিম্নমানের ক্রিটিসিজম করে নিজেদেরকে বোঝা বোঝানোর জন্য, যে এতগুলো মানুষের শ্রমের যেন কোনো দামই নেই। মানে একটা ঘরে এসি চালিয়ে লাইট অন করে ক্যামেরা সেট করে বলে দেওয়া খুব ইজি সিনেমাটা জঘন্য হয়েছে, কিন্তু সেই সিনেমাটা তৈরির পেছনে যে কত মানুষের কালঘাম থাকে, সেই সময় বোধহয় তারা বুঝতেই পারে না, ওই ক্রিটিক্সরা বুঝতেই পারে না যে কিভাবে আমাদের বলতে হবে। একটা সিনেমার ক্রিটিসিজম করারও একটা ওয়ে অফ টকিং আছে। যাই হোক, এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।